তুই সত্যি কথা বলবি নি? দাঁড়া আমি দেখছি। এই তুই কোথায় যাচ্ছিস? সত্যি করে বল, আমার বয়ফ্রেন্ডের সাথে তোর কিসের সম্পর্ক? আমার বয়ফ্রেন্ডকে দখল করতে চাস? লাগছে, ছাড়ো বলছে, ছাড়ো, চুল ছাড়ো। আমি সত্যি বলছি, তোমার বয়ফ্রেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ছাড়ো বলছি, ছাড়ো। সাথী, ওকে ছেড়ে দাও। তুই ভাবলে কি এরকম একটা গায়েব ভূতের সঙ্গে আমি প্রেম করব? ওকে দেখলেই তোমার ঘৃণা লাগে। শোন, এবারকার মতো তোকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি আমার বয়ফ্রেন্ডের আশেপাশে ঘুরিস না, জ্যান্ত মেরে ফেলবো তোকে। আসো আমার সঙ্গে। সালমা, আর কাঁদিসনি, ওসব কথা সব ভুলে যা। আমি ভেবেছিলাম সামাদ আমাকে ভালোবাসে, কিন্তু না, এখন দেখছি ওই আমাকে বেশি ঘৃণা করে। এখন আমার নিজের প্রতি নিজেই ঘৃণা হচ্ছে। তাহলে তোকে ভালোবাসে সে কে? আমি জানতে চাইনি সে কি। আমার আর কিছু ভালো লাগছে না রে। সালমা, হে তো আবার চিঠি দিল। ও চিঠি আমি পড়তে চাইনি, ছিঁড়ে ফেল দিগা। পাগলামো করিসনি, চিঠিটা খুলে দেখ কি বলছে। আমি দেখবো না, পারলে তুই দেখ। তুমি একটা বুদ্ধ। যারা তোমাকে খারাপ বলে, তুমি নিজেও জানো না তুমি কতটা সুন্দর। তাই পরের কথায় কান্না দিয়ে তুমি সামনে আগাও, তুমি অনেক বড় হবে। ইতি তোমার না দেখা ভালোবাসা। আমি আর সহ্য করতে পারছি না, এখন আমি কি করব তুই বল। তুই একটা কাজ কর, ওকে কোনো জায়গায় দেখা করার লেগে তুই একটা চিঠি লেখ। চিঠি তো লিখবো, কিন্তু ওকে দেবো কি করি? তুই এই জানলার ধারে চিঠিটা লিখে ঝুলি রাখ, ও ঠিক এসে নিয়ে যাবে। আচ্ছা, জানালার ধারে চিঠি রাখলে কি ও নেবে? কেউ যদি নাও নেয়, আমি কাল কলেজে গিয়ে তন্ন তন্ন করে খুঁজবো, দেখবো তোকে কে ভালোবাসে। দেখেন তো ভাই চিঠিটা। হে ভাই, এই লেখাটা কলেজের মধ্যে কোন ছেলেটার বলতে পারো? কি সুন্দর লেখা গো, আমার মনে হয় কোনো মেয়ের হবে। দাও কাগজটা দাও। এরা যেন সবসময় মেয়ে দেখতে পায়।